ওরা নিজেদেরকে রাজরানী ভাবতে শুরু করে দিয়েছে। তিনি কিছু একটা নিশ্চয়ই করতে পারবেন। ওই দুই বউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তোমাদের মতলব আমি বুঝতে পেরেছি। কেউ কিছু বললেও আমরা শুনবো না। হাটে বেশি কথা না বলে এখান থেকে যা। আজকে রাতে ওদের দফা রফা করে ছাড়বো। লীলা কাকিমার সঙ্গে কালকে রাত্রে ষড়যন্ত্র করছিল। আমার কাজ শেষ। দিদি, তুমি আর আমি কি সারা জীবন এইভাবে খেটে মরবো পরিবারের জন্য? আর বাকি বউয়েরা কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? তারা কি ঘরের কোনো কাজকর্ম করবে না? শোন কুসুম, কারা কি কাজ করলো না করলো সে সমস্ত দেখা তো দরকার নেই। একই বর্ষার দিন আসতে চলেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশ মেঘলা করে আছে। আমরা যত তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে ফেলবো তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। কিন্তু তাতেও এইভাবে কিছু না বলে বাকি বউয়েরা মাথায় উঠে গেছে। ওরা নিজেদেরকে রাজরানী ভাবতে শুরু করে দিয়েছে। এইভাবে তো হয় না, তাই না? একটা সংসার যখন সবার দায়িত্বে আছে তাহলে সবারই সমানভাবে কাজ করা প্রয়োজন। সেটা তুই বুঝিস, আমি বুঝি। সেই কথা যদি ওদেরকে বোঝাতে হয় তাহলে তো মুশকিল। শুধু শুধু পরিবারে অশান্তি বাড়বে। তাই আমি একদম চুপচাপ থাকি এবং চুপচাপ কাজ সেরে নিই। আমরা কি কপাল করে বাড়িতে এসেছিলাম! আমাদের 5 জনকার স্বামী যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে আমাদের অন্তত পরিবার ভাগাভাগি করে থাকতো। এইভাবে পরিবারের চাকরের মতো থেকে চাকরের মতো কার্যকলাপ করতে হতো না। সেটা তুই ঠিকই বলেছিস। এখন তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে চল, আমরা একটু বিশ্রাম পাবো। না হলে আবার মহারানীদের ঘুম ভেঙে খাবার না পেলে আমাদের কথা শোনাতে শুরু করবে। তখন আবার অশান্তি বাঁধবে। কি ব্যাপার বলতো? এরা দেখছি আজকাল বিকেল হলেই বাড়ির বাইরে চলে যাচ্ছে। কোনো মতলব আছে নাকি বলতো এদের? কি ব্যাপার? এত কিসের ঘুরে বেড়ানো এদের? আমিও তো সেটাই বুঝতে পারছি না গো দিদি। ঘরের কাজ করতো আগে চুপচাপ, এখন দেখছি বিকেল হলেই বেরিয়ে পড়ছে। নিশ্চয়ই বাজারে গিয়ে ভালো মন্দ এটা ওটা খেয়ে আসছে। আমারও সেটাই মনে হয় জানিস। কারণ যখন ভাত খেতে বসি তখন তো দুপুরে আমাদের সঙ্গে ভালো করে খায় না। ওদের থালাতে দেখি 2টো করে ভাত রাখা আছে। এমন নাটক করে যেন ওরা না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। আর ঠিক বিকেল হলেই আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে বাজারে আর ভালো মন্দ খেয়ে চলে আসছে, যাতে আমরা কেউ জানতে না পারি। কিন্তু তাতেও ওরা এত টাকা পাচ্ছে কোথায়? মনে হচ্ছে কোনো ব্যবসা করছে, আমাদের চোখের আড়ালে সমস্ত কিছু করছে। আমরা তো এটা কিছুতেই মেনে নেব না দিদি। এই সম্পর্কে আমাদেরকে খবর দিতে পারবে বলতো ভালো করে কে? আর আমি চাইছি এই দুটোকে আর একটু শায়েস্তা করতে। সেটা কিভাবে করা যায়? তাহলে আমাদের পাশের বাড়ির চান্দু কাকাকে একবার বলতে হবে। চান্দু কাকা ইতিমধ্যে এদের দুজনকার ওপর খেপে আছে। তিনি কিছু একটা নিশ্চয়ই করতে পারবেন। ঠিকই বলেছিস তুই। তাহলে চল, আমরাও গিয়ে একবার কাকার সঙ্গে সন্ধেবেলা দেখা করে আসি। এই দুই বউকে আর একটু শায়েস্তা করতে হবে। আরে কি ব্যাপার? ও বাড়ির দুই বউ যে হঠাৎ করে আমার কথা মনে পড়লো, কেসটা কি? আরে তোমার তো খবরই নেওয়া হয় না কাকা, তাই জন্যই আমরা এলাম একটু খবরাখবর নিতে। তা কি করছো তুমি? এখন কি খুব ব্যস্ত আছো নাকি? গোয়ালের গরুগুলোকে একটু দেখছিলাম। ওদের তো পরিচর্যার প্রয়োজন হয়, তাই আর কি। আমাদের একটা কাজ করে দিতে হবে তোমায় কাকা, তাই জন্য তোমার কাছে অনুরোধ নিয়ে এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি, কাজ ছাড়া তো কেউ আমার কাছে চট করে আসে না। তা কি কাজ করতে হবে? আমাদের বাড়ির ওই বড় বউ আর ছোট বউকে, এই দুটোকে একটু শায়েস্তা করতে হবে জানো। তুমি কি কাজটা করতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? ওই দুই বউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ওকে আমি এমনিতেও একেবারে দেখতে পারি না। ওদের দুজনকার বড্ড বার বেড়েছে দেখছি। আজকাল বাজারে গিয়ে বাজার করতে শিখেছে, ভালো মন্দ খেতে শিখেছে। তাহলে আমরা ঠিকই ধরেছি। প্রতিদিন বিকেল হলেই দুজনে মিলে বেরিয়ে যায়, যেন একেবারে মহারানী হয়ে গেছে। ওদের দুজনকার উপর আমার এমনিতেও রাগ আছে। ওদের কারণে গ্রামের পঞ্চায়েতে আমাকে একবার অপমানিত হতে হয়েছিল। এখন আমাকে কি করতে হবে তোমরা বলো তো? কিছুই না, আমাদের মধ্যে ছোট্ট করে অশান্তির সৃষ্টি করতে হবে। খাবার দাবার ইত্যাদি নিয়ে পরিবারে যেমন অশান্তি হয়। আমি কালকে তোমাকে নেমন্তন্ন করে গেলাম, একটা মাছ কিনে নিয়ে যাব বাড়িতে।
সেই রান্না ওরা দুই বউ করবে, কিন্তু তুমি খেয়ে তাদের খারাপ বলবে। আর সেই অছিলায় আরে বুঝেছি বুঝেছি, আমাকে আর বলতে হবে না। তারপরেরটা কি হতে চলেছে আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, কালকে দুপুরে তাহলে তোমাদের বাড়িতে আমি খেতে যাব। কই নেমন্তন্ন করেছিলে, খেতে এলাম তো। তা রান্না বান্না কি হয়ে গেছে নাকি এখনো দেরি আছে? কতক্ষণ লাগতে পারে রান্না বান্না হতে? না মানে, আপনাকে কে নেমন্তন্ন করলো সেটা তো বুঝতে পারলাম না। আমি নেমন্তন্ন করেছি। তোমার কোনো অসুবিধা আছে? চান্দু কাকা আমাদের কত সাহায্য করে, আর কোনোদিন তো ওনাকে নেমন্তন্ন করে খাওয়ানো হয় না। তাই জন্যই কালকে গিয়ে আমরা দুজনে নেমন্তন্ন করে এসেছি। আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন কি খাবারের কিছু ব্যবস্থা করা যায়? হ্যাঁ নিশ্চয়ই। হে মা, তুমি এরকম করে চাইছো কেন? এসো এসো, তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি যাও, কাকার জন্য খাবার নিয়ে এসো। কাকা তুমি এসো, এই দাওয়াতে বসবে, এসো। এরা ইচ্ছে করে এই কাজ করেছে যাতে করে আমাদের অপদস্থ করা যায়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। যাই হোক, কিছু বলবার নেই। এখন ওরা যেটা বলছে চুপচাপ আমাকে করতে হবে। কি হলোটা কি দিদি? তুমি এইভাবে দাঁড়িয়ে কি ভাবছো? এত ভাবনা চিন্তার কি আছে শুনি? আজকে না হয় একটু কমই খেলে তোমরা। যাও যাও, তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে আসো। চাঁদু কাকা বসে থাকতে পারবে না বেশি সময়, ওর আবার কাজ আছে। ইস ওয়াক তু, কি অবস্থা! কে রান্না করেছে এটা? এই মাছের মাথাটা তো একেবারে পচা। কে বাজার থেকে মাছের মাথা কিনে এনেছে? এভাবে আমাকে ডেকে অপমান করা! ছি 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 মঞ্জু, আমি বোন হিসেবে তোমাকে ভেবেছিলাম, কিন্তু কোনো দিন আমি ভাবিনি এইভাবে আমাকে অপমান করবে। কি হলো কাকা? আমি কি করেছি? যা করেছে দিদি করেছে। দিদি তো বাজার থেকে গিয়ে ওই মাছের মাথাটা কিনে নিয়ে এসেছে, আমাদের জন্য কিনে নিয়ে এসেছিল দিদি। কিন্তু মাছটা তো খুব ভালো ছিল, কোনো রকম দুর্গন্ধ বা পচা এসব তো কিছু ছিল না। তাহলে এইরকম মনে হচ্ছে কেন? তোমাদের মতলব আমি বুঝতে পেরেছি। এইভাবে আমাকে ডেকে অপমান না করলেই পারতে। এই বড় বউ হয়তো তোমাদের বাকি বউদের পচা মাছের মাথা খাওয়াতে চেয়েছিল। হতে পারে। আসলে দুপুর বেলায় তো ওরা ঘরে খায় না, আমরা বেশি বেশি করে ভাত খাই দেখে ওরা হয়তো সহ্য হচ্ছিল না, তাই জন্যই আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছিল। আমার ভাবতে অবাক লাগছে দিদি, তুমি আমাদের এইভাবে বিপদে ফেলতে চাইছিলে। না রে বোন, তোরা বিশ্বাস কর, আমার কোনোদিন এরকম পরিকল্পনা ছিল না। তোদের পচা জিনিস খাইয়ে আমি কি লাভ পাবো বলতো? আমি তো চাইবো যাতে তোরা ভালো মন্দ খেতে পারিস, ভালো থাকিস, কিন্তু আমি কোনোদিন এসব করিনি, তোরা বিশ্বাস কর। সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাদের কাছে ঢপ মারছি, মিথ্যে কথা বলছি? একে আমাকে পচা জিনিস খাওয়ালে, তার উপর আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবার চেষ্টা করছো। বলি তোমরা কি ভেবেছোটা কি? কি ভেবেছোটা কি? না না, এসব একদম সহ্য করা যায় না। এই মুহূর্তে দিদি তুমি কাকার কাছে ক্ষমা চাও, আর না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। যে দোষ আমি করিনি সেই দোষের ক্ষমা আমি চাইবো না। দরকার হলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি কোনো দিন আর এই বাড়িতে ফিরে আসবো না। তোরা থাক তোদের পরিবার নিয়ে, আমার এমনিতেই দম বন্ধ লাগছে এই বাড়িতে। দিদি, আমরা বাড়ি থেকে বেরিয়ে তো চলে এলাম। এখন এই ঝড় বৃষ্টির সময় আমরা কোথায় থাকবো বলো তো? ভাগ্য করে একটা কুটির পেয়ে গিয়েছিলাম, তাই জন্য বাঁচতে পারছি, না হলে তো সারাটা রাস্তা আমাদের বৃষ্টিতে ভিজতে হতো। অত চিন্তা করিস না, আমরা এই ঘরটাই ভালো করে বানিয়ে এখানেই থাকবো। পাশে দেখতে পাচ্ছিস তো একটু পুকুর আছে, ওই পুকুরে অনেক মাছ আছে। সেই মাছগুলো আমরা চাষ করব, ভালো করে চাষ করব, এবং সেই মাছ বাজারে বিক্রি করব। তুমি ঠিকই বলেছো দিদি, আমরা এগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবো, আর সেই টাকা দিয়ে আমরা খুব সহজেই আমাদের জীবন চালিয়ে নিতে পারবো, অন্তত যতদিন আমাদের স্বামীরা আসছে। ওরা এলেও আমি আর কোনোদিন ওই ঘরে ফিরে যাব না। আমাকে যে পরিমাণ অপমান করা হয়েছে, সেই অপমানের কথা আমি একদমই ভুলতে পারছি না। তুমি ঠিকই বলেছো দিদি, ওই সবই ওই মঞ্জু দিদি আর লীলা দিদির চক্রান্ত। কালকে সন্ধেবেলায় বললাম না ওরা বাইরে বের হলো, তখনই হয়তো পাশের বাড়ির চান্দু কাকার সঙ্গে ষড়যন্ত্র করে এসেছিল। চান্দু কাকার সাথে আমাদের সম্পর্ক তো খুব একটা ভালো নয়, ওরা সেটা খুব ভালো করেই জানতো। তুই ঠিকই বলেছিস। তাহলে চল
আমরা নতুন করে ঘরটা তৈরি করতে শুরু করি, আর কালকে থেকেই আমরা বাজারে মাছ নিয়ে বসবো। কেউ কিছু বললেও আমরা শুনবো না। কোনো প্রশ্নই ওঠে না। এই জগতে অন্তত একটু স্বার্থপর হতে হবে। যদি ভালো মানুষ হয়ে কোনো সম্মান না পাই, তাহলে স্বার্থপর না হয় কোনো উপায় নেই। নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা মাছ নিয়ে যান। একদম কম দামে তাজা তাজা মাছ। এত অল্প দামে কোথাও মাছ পাবেন না। নিয়ে যান, নিয়ে যান, মাত্র 100 টাকা কেজি। নিয়ে যান, নিয়ে যান। দেখেছিস কত সুন্দর বিক্রি হচ্ছে মাছগুলো? আমার ভীষণ ভালো লাগছে জানিস। এইভাবেই যদি আমাদের মাছগুলো বিক্রি হয় প্রতিদিন, তাহলে খুব ভালো হয়। কাকিমা, ও কাকিমা, তোমাদের একটা কথা বলবো, আমাদের একটু সাহায্য করবে? কি সাহায্য? তোমাদের কি টাকা পয়সা চাই নাকি? কি হয়েছে বলো না, এত লজ্জা করছিস কেন? আসলে আমরা না একটু পিকনিক করব, আমাদের কাছে মাছ মাংস কেনার কোনো টাকা নেই। তাই জন্য তোমরা যদি আমাদেরকে একটা ছোট পাড়া মাছ দিতে। আরে পাগল, তোদের কোনো টাকা দিতে হবে না। তোরা আমাদের কাছ থেকে একটা মাছ নিয়ে যা। পাগল কোথাকার! গিয়ে তোরা মন দিয়ে পিকনিক কর, যা আনন্দ কর। এসবের জন্য আবার লজ্জা পেতে হয় নাকি? সত্যি বলছো কাকিমা? তোমরা আমাকে বিনা পয়সায় মাছ দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, কোনো পয়সা লাগবে না। এই নে, তোরা ব্যাগটা এইদিকে আয়, এই মাছটা নে। কিরে ঝগড়ার দল, তোরা যে বড়ই বৃষ্টির সময় পিকনিক করছিস, তোদের শরীর খারাপ হবার ভয় নাই নাকি রে? তোরা ভারী বদমাইশ হয়ে গেছিস দেখছি। তাতে তোমার কি কাকা? আমরা যদি একটু পিকনিক করি এই বর্ষার সময়, তাহলে তোমার কি হচ্ছে? না 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 না, সবই ঠিক আছে, কিন্তু তোরা এত বড় মাছ কোত্থেকে পেলি? তোদের কাছে তো এত পয়সা থাকবার কথা নয়। নিশ্চয়ই কোথা থেকে চুরি করেছিস, তাই না? না কাকা, আমরা চোর নই তোমার মতো। আমরা এটা আমাদের কাকিমার কাছ থেকে এনেছি বিনামূল্যে। বাকি কৈফিয়ত তোমাকে দিতে নারাজ। বড্ড বড় বড় কথা বলছিস, মুখ সামলে কথা বলে দিলাম। যেমন ছোট আছিস তেমন ছোটর মতো থাক। বেশি বাড়াবাড়ি করতে হলে কিন্তু। তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যে কেমন লোক আমরা খুব ভালো করেই জানি। নিজের কোনো কাজ বাজ নেই, শুধু লোকের পেছনে কাঠি মেরে বেড়াও। তাছাড়া তো তোমার কোনো কাজ নেই। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমিও দেখে নেব। কি ব্যাপার লীলা, তুই এখানে কি করছিস? কেন, বাজারটা কি তোমার একার? আমি কি এখানে আসতে পারি না? বরং তোমাদেরকে তো দেখছি বাড়ি থেকে বেরিয়ে আরো সাহস বেড়ে গেছে। তোমরা দেখছি এখানে মাছ বিক্রি করতে বসেছো। হ্যাঁ বসেছি, তাতে কি হয়েছেটা কি? আমরা নিজেদের কাজে নিজেরা করে খাচ্ছি, কারো কাছে তো হাত পেতে খাইনি। তাই নাকি? তার মানে তুমি বলতে চাইছো আমরা লোকের কাছে হাত পেতে খাই, তাই তো? তোমার এসব ভাবনা হঠাৎ করে আমাদের প্রতি উদয় হলো কি করে? সেটা তোদের ব্যবহার, তোদের ষড়যন্ত্র সবকিছু দেখেই হয়েছে। যেভাবে ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে বের করলি, সেটা খুব একটা ভালো দেখায় না, তাই না? সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমরা যে প্রতিদিন বিকেলে এসে ভালো মন্দ খাচ্ছিলে এখানে আমাদেরকে না দেখিয়ে, তার বেলায় তাতে কি হয়েছে? তোদেরকে এত কৈফিয়ত দিতে যাব কেন আমরা? তোরা কি আমাদের মাথা কিনে রেখেছিস? হাটে বেশি কথা না বলে এখান থেকে যা। আর যদি মাছ নিতে চাস তাহলে মাছ নিয়ে যা, 100 টাকা করে কেজি। আমার কোনো দরকার নেই ওসব মাছের গো। না খেয়ে থাকবো, তবু তোমাদের ওই জঘন্য মাছ আমি হাত দেব না। তাহলে এখানে দাঁড়িয়ে কি দেখছিস? চলে যা এখান থেকে। শুধু শুধু ফালতু এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। যত সব নাটক করবার একটা সীমা থাকে, সীমাটা অতিক্রম করে ফেলছিস। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব কতদিন এখানে তুমি আর থাকতে পারো আর এখানে ব্যবসা করতে পারো। যত সব। আরে সত্যি সত্যি ওদের অনেক বার বেড়ে গেছে। ওদেরকে একবার সায়স্তা করতে না পারলে কিচ্ছু হবে না। আমাকে আজকে বাজারে যাচ্ছে তাই ভাবে লোকজনের সামনে অপমান করলো। আমি সেই অপমান কিছুতেই ভুলতে পারছি না। অপমান আমাকেও করেছে, তবে সে নয়। আমাদের এখানে দুটো চ্যাংরা ছেলে আছে না, ওই চ্যাংরা ছেলেগুলো আমাকে অপমান করেছে। তাহলে তো তোমাকে আরেকবার নিজের রূপে ফিরে আসতে হবে, আরো একবার ওদেরকে শায়েস্তা করতে হবে। আমি খবর পেয়েছি ওরা কোথায় থাকে। আজকে রাতে ওদের দফা রফা করে ছাড়বো।
ওদের এই পাশের একটা পুকুর আছে শুনেছি। এই পুকুর থেকে মাছ ধরে পুকুরের সব মাছ আজকে মেরে ফেলবো। তাই করো, ওরা ভিখিরি হয়ে গেলে সব থেকে ভালো, তখন আর কোথাও কিচ্ছু করতে পারবে না। আমি কালকেই ব্যবস্থা নিচ্ছি, কালকে সন্ধ্যের মুখে সুখবর পেয়ে যাবে। আরে ওরা আরতি কাকিমার এবং কমলা কাকিমার ক্ষতি করবার কথা বলছে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। আমাকে এক্ষুনি ওদের গিয়ে সাবধান করতে হবে, তারপর অন্য চিন্তা। কাকিমা, কাকিমা, আমি একটা খবর নিয়ে এসেছিলাম তোমার কাছে। তোমাদের অনেক বিপদ, তোমাদের একটু সাবধানে থাকতে হবে। আরে কি হয়েছে পাপ্পু, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কিসের বিপদ? আমাকে সব খুলে বলো। ওখানে কাকা অর্থাৎ চান্দু কাকা তোমাদের ক্ষতি করবার জন্য লীলা কাকিমার সঙ্গে কালকে রাত্রে ষড়যন্ত্র করছিল, আমি শুনতে পেয়ে গেছি। সে কি রে, আমি জানতাম ওরা এমন কিছু করবে। আমাদের ভালো ওর কিছুতেই সহ্য হয় না। হ্যাঁ, তাহলে আর বলছি কি, আজকে রাত্রেই ওরা তোমাদের ক্ষতি করবে। তোমরা একটু সাবধানে থেকো, আর তোমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেটা ভালো করে পাহারা দিও। আজকে রাত্রে পুকুরের সব মাছকে মারতে যাবে কাকা। ওপরওয়ালা ঠিক সময় তোকে পাঠিয়ে দিয়েছে রে, আমরা আগে থেকেই সাবধান হতে পারবো। আজকে রাতেই যা হবার হবে, দেখাই যাক বেটারা কতদিন আর আমাদেরকে বিরক্ত করতে পারে। আমি যাব আজকে তোমাদের বাড়িতে, ওখানে থাকবো, ওকে শায়েস্তা করতেই হবে। ব্যাস, এবারে হাতের এই ওষুধটা পুকুরের জলে একবার মিশিয়ে দিলেই সব মাছ একসঙ্গে খালাস হয়ে যাবে। আমার কাজ শেষ। এবার দেখ কেমন মজা লাগে, দেখ। বেটা শয়তান, তুই এই জন্যই আমাদের ক্ষতি করবার চেষ্টা করছিলি সেদিন থেকে, তাই না? আমাদের ওপর রাগ আছে তোর, আজকে তোকেই আমরা অবস্থা খারাপ করব। না না, এরকম করো না। মানে আমি তোমাদের ওই ওই যে জায়ের কথা এখানে এসেছিলাম তোমাদের ক্ষতি করবার জন্য। আমার কোনো দোষ নাই। এই পাপ্পু কালকে নিজের কানে শুনেছে তুমি আর লীলা মিলে ষড়যন্ত্র করছিলে আমাদের ক্ষতি করবার জন্য। এর মধ্যে আমার কোনো দোষ নাই। তোমার ওই লীলা ওই আমাকে উল্টো পাল্টা যুক্তি দিয়ে কথা বলছিল। আমি প্রথমে তোমাদের ক্ষতি করতে চাইনি, কিন্তু ওরা দুজনে মিলে আমাকে কাজটা করতে বাধ্য করেছিল। এখন আর কোনো কথা নয়, কান ধরে ওঠবস করো, আর নয়তো এই পুকুরের জলে ঠেলে তোমায় ফেলে দেব। এত কথা বলবার কি আছে কাকিমা? ওকে পুকুরের জলে ঠেলে ফেলে দিলেই ঝামেলা মিটে যায়। এই যা যা পুকুরের জলে। আজকে তোমাদের দুজনের জন্য আমাকে এত বড় শাস্তির মুখোমুখি হতে হলো। আমি কোনো দিন কারোর ক্ষতি চাইনি, তোমরা শুধু শুধু আমাকে কাজে লাগিয়ে তোমাদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিলে। এখন আমি বিপদে পড়েছি, তোমরা মুখ ঘুরিয়ে নিচ্ছ। আমরা এইসবের কিছুই জানি না, তুমি শুধু শুধু আমাদের নামে দোষারোপ করছো। আমাকে একবার ছেড়ে দাও তো আরতি বৌদি, ওদেরকে আমি শায়েস্তা করছি। আর লাঠি দাও না, লাঠি দাও। না না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি একাই কাজ করিনি, আমার সাথে দিদিও ছিল, মঞ্জু দিদি। আজকে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না মঞ্জু দিদি, তোমাকেও ক্ষমা চাইতে হবে। আমারও ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কারোর ক্ষতি করতে চাইবো না, তোমাদের তো নয়। ঠিক আছে, এবারের মতন ক্ষমা না হয় করে দিলাম। এর পরের বার যদি কোনোদিন এরকম করতে দেখি তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিও। এই যে আরতি বৌদি আর কমলা, তোমরা দুজনই তোমাদের মতো থাকো, ব্যবসা করো। আমি দেখব তোমাদের কে ক্ষতি করে। এরপর থেকে বাকি তিনজন বউয়ের চরিত্র তো আমি দেখতে পেলাম। একজন তো মুখে কথাই বলে না, চুপচাপ সব দেখে, আর বাকি দুজন ষড়যন্ত্রকারী। আমি আজকে থেকে তোমাদের পাহারা দেব। তোমাদের কেউ কোনো ক্ষতি করতে এলে আমি দেখে নেব। যাক, চান্দু কাকার শেষ পর্যন্ত মতি ফিরে এলো। বাঁচা গেল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।